আমরা বললাম 27 সেপ্টেম্বর মামলা রেজিস্টার হয়েছে, তারপর থেকে 3 মাস আত্মগোপন করেছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়েছে, তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ওর এগেনস্টে আমরা যা বলেছি সেটা হচ্ছে উনি বিভিন্ন লোককে নিয়ে আসতেন এবং ভিসাগুলো বানাতেন। ওনার একটা ব্যবসাও ছিল, এরকম ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি ছিল, ভিসাগুলো ওনারা বানাতেন, উনি ভিসাগুলো বানাতেন, ওনার একটা ট্রাভেল এজেন্সি ছিল এবং তারপর বিভিন্ন লোককে বাইরে পাঠাতেন। এই হচ্ছে অভিযোগ, সেটা তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু 10 তারিখ অবধি কোর্ট পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, সেটা ইনভেস্টিগেশন আমরা পাবো। শুধু ভারতে অনুপ্রবেশ নয়, ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করত মনোজ, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। জাল পাসপোর্ট কাণ্ডে সেই নাকি মূল চক্রী। আদালতে চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবী। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত এই মনোজ। অনুপ্রবেশকারীদের ইউরোপ যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দিত সে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আদালতে দাবি করেছে পুলিশ। 10ই জানুয়ারি পর্যন্ত ধৃত মনোজ গুপ্তর পুলিশ হেফাজত হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত। মনোজ গুপ্তের বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই বাড়ির পাশাপাশি শখের বাজার, সেখানে অফিস রয়েছে, যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায় এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো। যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা, তেমনটা কিন্তু জানা যায়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো, সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে যেমনটা জানা যাচ্ছে, এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি। মনোজ পলাতক অবস্থায় ছিল ও গতকাল গভীর রাত্রে উত্তর 24 পরগনা গাইঘাটায় পুলিশ হানা দেয় এবং সেখান থেকে এই মনোজ গুপ্তের হদিশ পান তদন্তকারীরা। কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পুলিশের দাবি মনোজ গুপ্ত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করত এবং গোটাটা যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা চালাতে এবং অন্যতম মাথা ছিল সে। নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, মনোজকে নিয়ে 7ম গ্রেপ্তারি। কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা, এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, একজন মনোজ নাকি এর পিছনে আরও একাধিক যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।